আসসালামু আলাইকুম। আমাদের মুরগিগুলারে ডিম পাড়ার উপযুক্ত করার জন্য আমরা প্রায় 5,000 টাকার মতো ওষুধ নিয়ে আসলাম। তো সেই ওষুধগুলা খাবারের সাথে মিক্সড করে খাওয়াইতে হবো। তো কিভাবে খাওয়াবো সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ। তো শুরুতে আমি একটা তিরপাল বিছাইয়া খাবারগুলা সুন্দর করে ঢেলে নিয়ে বাস করে নিয়েছি, সমানভাবে করে নিয়েছি। তারপরে ওষুধগুলো আপনাদেরকে যদি একটু দেখাই কীভাবে ওষুধগুলো খাওয়াবো। তো এই যে এখানে প্রেসক্রিপশন আছে, এইটা দেখে দেখে আমি ওষুধগুলো খাওয়াবো। আমি ওষুধগুলো আগেই মেপে রাখছি। এটা হচ্ছে পিবোস্টা লিকুইড, এটা স্প্রে করে খাওয়াইতে হবো। দেখেন কামটা হইলো কি, ওষুধটা গেল পইরা, যে জীবনে প্রথম আমার এই ওষুধটা পড়ে গেল। তো কিছু করার নাই, তারপরে অল্প হানি পড়ছে, সুন্দর করে আমি ওষুধটা মুছে নিলাম। তারপরে যে হচ্ছে ওই যে ওইটা পিবোস্টাটা আমি ফেলাই দিয়েছিলাম, ওইটা দামি ওষুধ, ওটা হচ্ছে আপনার মাছের তেল দিয়ে বানানো। তো ওইটা পরে আমি যতটুকু একটুখানি পড়ছিল, তারপরে আমি একটুখানি নিয়ে নিছি যতটুকু আমার লাগে, নিয়ে রাখছি ওই ওষুধখানি। তারপরে হচ্ছে এভিনেক্স প্রোটিন প্লাস, এটা হচ্ছে এভিনেক্স প্রোটিন প্লাস। এটা আপনার 100 কেজি খাবারের লাগে 250 গ্রাম ওষুধ মিশানো লাগে। তো আমি ভুলবো হচ্ছে 50 কেজি খাবার, তার জন্য আমি 125 গ্রাম ওষুধ নিয়ে নিছি, এভিনেক্স প্রোটিন প্লাস নিয়ে নিছি। তারপরে হচ্ছে পাওয়ার প্যাকটা হচ্ছে যেটা, এইটা আপনার 100 কেজি খাবারের লাগে 100 গ্রাম, তাই আমি 50 কেজি খাবার গুলবো, তার জন্য আমি 50 গ্রাম নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ভিনেগার, এই যেটা হচ্ছে ভিনেগারটা হচ্ছে 100 কেজি খাবারের লগে 1 লিটার। তো আমি আদা 1 বস্তা গুলবো, 50 কেজি গুলবো, তার জন্য আমি হাফ লিটার নিয়ে নিছি। তো এখন এই ওষুধগুলো সুন্দর করে মিক্সড করার পরে আমাদের মুরগিগুলারে দিয়ে দিব। তো ওষুধগুলো মিক্সড করার জন্য মূলত আমি বালতির মধ্যে অল্প কিছু খাবার নিয়ে নিব। তারপরে হচ্ছে যে পাউডারের ওষুধগুলো সুন্দর করে দিয়ে মিক্সড করে নিব। যদি এভাবে আমি ওষুধগুলো মিক্সড করি তাহলে সুন্দরভাবে মিক্সড হবে। না হলে অল্প 50 গ্রাম 100 গ্রাম ওষুধ যদি আমি সিটাই দিই তাহলে ওইটা সুন্দর হবে না মিক্সড করা। মূলত আমি এইভাবে মিক্সড করি। তো আমি সুন্দর করে খাবারের সাথে ওই ওষুধগুলো মিক্সড করে নিয়ে তারপরে সিটাই দিতেছি, এইগুলো আমি ছিঁড়ে দিতেছি। এই ইনশাল্লাহ আমাদের এই ওষুধগুলো 1 সপ্তাহ ব্যবহার করার পরে ডিম আইসা পড়বে। তো আমি তারপরে যে দিয়ে দিলাম ভিনেগারটা আমি এভাবে দিয়ে দিলাম, কারণ যেহেতু হাফ লিটার, এটা স্প্রে করে দিতে গেলে অনেক সময় লাগবে। তারপরে হচ্ছে যে পিবোস্টার যেটা আমি ফেলাই দিয়েছিলাম, সেটা মূলত 50 কেজি খাবারের লগে, সেটা অল্প, তার জন্য স্প্রে করে সুন্দর করে দেওয়া হইতেছে। স্প্রে করে না দিলে আপনার এই 50 গ্রাম কেমনি কী করবেন। তারপরে আমি সুন্দর করে স্প্রে করে দিয়ে দিলাম। স্প্রে করে দেওয়ার পরে তারপরে সুন্দর করে আমি মিক্সড করে নিব। তো ওষুধগুলো মূলত সুন্দরভাবে মিক্সড না করলে তাহলে আপনি খাওয়াইলে কোনো লাভ হবে না। তারপরে যে ওষুধগুলো সুন্দর করে মিক্সড করে নিতেছি, উলট পালট করে নিতেছি। উলট পালট করা প্রায় আমার শেষ হয়ে গেছে। দেখুন, ওষুধ মিক্সড করতে হবে মন দিয়ে, কামের মধ্যে কোনো গাফিলতি থাকা যাবে না। তো আমার ওষুধগুলো মিক্সড করা হয়ে গেল। তারপরে আমি খাবারগুলো একটু জমায় নিতেছি, তারপরে আরেকবার মিক্সড করে নিতেছি, যাতে কোনো রকম এখানে না থাকে, সুন্দরভাবে যাতে মিক্সড হয়। তারপরে আমি যে এখন খাবারগুলো দিয়ে দেবো আমাদের মুরগিগুলারে। তো ইনশাল্লাহ আমাদের এই 1 সপ্তাহ ওষুধগুলা খাওয়াইতে পারলে এভাবে ডিম আইসা করবে ইনশাল্লাহ। তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন, যেন আমাদের মুরগিগুলা তাড়াতাড়ি ডিম পাইরে দেয় এবং সুস্থ থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।